বিকেল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানের কিছু লিলি ফুল দেখানোর জন্য চলে এলাম। দেখতেই পাচ্ছ লিলি ফুলগুলো কয়দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, ঠিকঠাকভাবে ফুটছিল না। একটু বৃষ্টির পরিমাণটা আমাদের অঞ্চলে কমেছে, তাই এরাও ফুটতে শুরু করেছে। ছাদ বাগানে লিলি ফুল খুবই আকর্ষণীয় একটি গাছ। এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটির রেন লিলি, যেগুলো প্রায়ই ফুটতে থাকে। মূলত এগুলো বর্ষাকালেই ফোটে, তোমরা আগে ভিডিওতেও আমি দেখেছো বা বলেছি। তবে এই হাইব্রিড ভ্যারাইটির রেন লিলিগুলো প্রায় আমি ফুল পেয়ে থাকি। এগুলো খুবই সুন্দর, অবশ্য গন্ধ নেই, কিন্তু রং খুব, ভ্যারাইটি খুব। যেমন এটা একটা ডাবল পেটাল, আগে যদি তোমরা যেটা দেখলে সেটা সিঙ্গেল। এটা রেনেলিটা সাদার মধ্যে সেন্টেড, এরই একমাত্র গন্ধ আছে। এই রেনেলিটা ভীষণ সুন্দর, এটা বিকেলের দিকে ফোটে। এগুলোতে আবার পিঁপড়ে লেগে গেছে, মৌমাছিও এসে মধু খেয়ে যায়, তো এরা কেন খাবে না? খুব সুন্দর লাগে এগুলো যখন ফোটে, দারুণ অপূর্ব দেখতে। তোমরা আস্তে আস্তে রেনলিলি লাগাতে পারো নিজেদের বাগান যারা যারা করো। খুবই অল্প যত্নে এই গাছ ছাদ বাগানকে তোমার আলো করে রেখে দেবে। আমার বাগানে প্রায় 100-র উপর প্রজাতির রেনলিলি রয়েছে। ধীরে ধীরে এদের সংখ্যা বেড়েই চলেছে। ক্রসবিট করে বীজও করা যেতে পারে। এ দেখো, এটা যেমন বীজ হয়েছে, বীজ থেকেও গাছ হয়, আবার বাল্ব থেকে তো গাছ হবেই। নিচের যে একটা পেঁয়াজের মতো বাল্ব থাকে, সেখান থেকেও এদের সংখ্যা বাড়ে, প্লাস বীজ থেকেও সংখ্যা বাড়ে। তবে বাল্ব থেকে যে গাছটা হয়, সেই গাছটা তাড়াতাড়ি ফুল আসে, বীজের গাছে একটু দেরি হয়। অপূর্ব রূপ ও রং, নানা রকম কালার এবং শেডের হয় এই রেন লিলি। অনায়াসে তোমরাও ছাদ বাগানে অল্প যত্নে অল্প পরিবেশে লাগাতে পারো। ধন্যবাদ।